মেজর লিগ চলছে, সাকিব আল হাসানের বেশ কিছু ভালো পারফরমেন্স আমরা দেখলাম। আর কেন্টে আমরা দেখছি যে হাসান মাহমুদেরও একটা ভালো পারফরমেন্স। এই দুইজন প্লেয়ার এবং এই দুইটা সিরিজ নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। যেটা আমি বলছিলাম, তাসকিন আহমেদের ক্ষেত্রে ডেথ ওভার্সে ব্লক হলে বল করতে না পারা, হাসান মাহমুদ সেটা ডেমনস্ট্রেশন দেখিয়েছে। এক্স্যাক্টলি। সো ইফ হি ইজ ফিট, আমার মনে হয় দু একটা সাদা বলের সিরিজে হাসান মাহমুদকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে, কজ ডেথ ওভারে কিন্তু উনি ভালো করছেন আসলে। এবং হি ইজ এ স্মার্ট বোলার, তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বেশ ভালো আমার মনে হয়। লাস্ট আপনি বেশ কয়েকটি ইন্টারভিউ দেখবেন, খেলাটা খুব ভালো বোঝেন আসলে। এরকম ক্রিকেটারের সংখ্যা বাংলাদেশে খুব কম। আই এম ভেরি সরি টু সে, খেলাটা যারা খুব ভালো বোঝেন। বাট হাসান মাহমুদের মধ্যে আমার মনে হয় ইনগ্রিডিয়েন্ট রয়েছে, খেলাটা ভালো বোঝা, অ্যাসেস করা। এবং একটা বোলার আসলে আপনি তখনই ওয়ার্ল্ড ক্লাস বোলার হবেন যখন আপনি ব্যাটসম্যানের মাইন্ডে রিড করতে পারবেন, গেমটা ভালো মতো পড়তে পারবেন। তো এই সব রকমের রসদ হাসান মাহমুদের মধ্যে রয়েছে। সো আই উড লাভ টু সি হিম ইন হোয়াইট বল ক্রিকেট। এবং আমার মনে হয় ডেথ ওভার্সে আমাদের যে হোস্টটা রয়েছে, যে মোস্তাফিজুর রহমানের পার্টনার কে হবেন, আমার মনে হয় এই জায়গায় একটা ভালো ক্যান্ডিডেট হাসান মাহমুদ হতে পারে। আমি একটু করতে চাই এখানে সামহাউ আমার কাছে একটা কিউরিসিটির ব্যাপার হিসেবে আমি আপনার কাছে আজ করতে চাই, অ্যাজ এ অ্যানালিস্ট আপনার কাছে এটা অ্যান্সার কি আছে? হাসান মাহমুদকে কিন্তু আমরা টেস্ট সার্কিটের জন্যই আসলে এখন উনি ওই স্কোয়াডটাতেই থাকেন, ওয়ানডে এবং টি-20-তে থাকেন না। কিন্তু উনি কিন্তু ইংল্যান্ডে খেলছেন কিন্তু কাউন্ট্রিতে টি-20। তো ওখানে যদি উনি টি-20-তে ভালো পারফর্ম করে থাকেন, তাহলে হোয়াই নট বাংলাদেশে টি-20 কিংবা ওয়ানডে স্কোয়াডে ওনাদেরকে রাখা হচ্ছে? কাউন্টির বিষয়টা একটু অন্যরকম। আপনি দেখবেন যে পাকিস্তানের যারা টেস্ট টিমের ফাস্ট বোলার, তারাও কিন্তু কাউন্টি খেলছেন। সো এটা খুব একটা বড় ইস্যু না যে আপনি টেস্ট ক্রিকেটার ন্যাশনাল সার্কিটের হয়ে সার্ভ করছেন, কাউন্টি ক্রিকেট খেলছেন, ইটস কোয়াইট ওকে। বাট আমার মনে হয় যে অ্যাটলিস্ট ওডিআই ক্রিকেটে হাসান মাহমুদকে চেষ্টা করানো উচিত, কজ তার সেই অ্যাবিলিটিটা রয়েছে। এবং আমাদের ডেথ বোলিংয়ে যেহেতু একটা সমস্যা দেখা যাচ্ছে, দুটো ম্যাচ আমরা হেরেছি, লাস্ট দুটো সিরিজে দুটো ম্যাচ, কিন্তু কম না। তো সেই ক্ষেত্রে তাকে সুযোগ দেওয়া যেতে পারে। আশা করি আমাদের এই আলোচনা ক্রিকেট বোর্ড শুনবেন হয়তো, কিংবা এই জিনিসগুলো হয়তো আমরা আস্তে ধীরে চেঞ্জেসও দেখতে পাবো। সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। সাকিব আল হাসান তো একটা ইমোশন বেসিক্যালি আমার জন্য, যখন ওনাকে খেলতে দেখি এটাই একটা অকেশন। whether he performs or not, সাকিব আল হাসান is playing somewhere around the world. মাঠে আছেন উনি, মাঠে আছেন, খেলছেন, এটাই একটা প্রাপ্তির জায়গা, ভালো লাগার জায়গা। ব্যাট হাতে কিছু ক্যামিও খেলেছেন, বাট ওই যে বোলিং এ যে পুরনো ধারটা একটু মিসিং মনে হচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক দিন নেই। এটা হয়েছে, আপনি ফ্যাফ ডু প্লেসির কথা বলে থাকবেন বা এবি ডিভিলিয়ার্সের কথা বলে থাকবেন, তারা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের পর আইপিএল খেলেছে, কিছুটা পারফরমেন্সে ভাটা পড়েছে। তো সাকিব আল হাসানের জন্য আসলে বিষয়টা এমনই ঘটছে। বাট যেহেতু টুর্নামেন্টটা অনগোয়িং রয়েছে, উনি বেশ কিছু ম্যাচ খেলেছেন, কন্ডিশনগুলোর সাথে ইউজড হয়েছেন, গ্রাউন্ডগুলো সম্পর্কে ধারণা হয়েছে। আমার মনে হয় আরও কিছু ভালো পারফরমেন্স হয়তো আমরা দেখতে যাচ্ছি তার কাছ থেকে। আশা করি আমরা সাকিব আল হাসানের কাছ থেকে ভালো কিছু পারফরমেন্স আমরা দেখতে যাচ্ছি, এবং হাসান মাহমুদের কাছ থেকেও যে ম্যাচগুলো উনি খেলছেন সেগুলো হয়তো ভালো পারফর্ম করে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবেন।